এই তোমরা কি সুযোগ পাইলে ঢুকাই দিবে? ও লাগাই দিতেছে, তারও লাগছে কেন? আবার লাগাই দিতেছে। বেকুব কোনানকার, ফাউল কোনানকার। এত বেদতমিজ এখানে। নৌকে এই জায়গায় উড়ে কি এর গান গাইতেছে আমি তো বুঝলাম না কিছু অবস্থা। আর এখান থেকে ভিউটা আসলে জোস দেখা যায়। কোন বাজার ঘাট না? লঞ্চ ঘাট কি ওদিকে? লঞ্চ ঘাট তো মনে হয় ওদিকে। আচ্ছা, hello guys, assalamu alaikum. This is Shora Hussain MITHuN. Welcome to my YouTube channel and Facebook page Ride with MITHuN. আজকে আছি চাঁদপুর, এখন আছি বড় স্টেশনের কাছাকাছি। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ট্যুরিং ভিডিও নিয়ে আসলাম। ট্যুরিং বলতে শর্ট ট্যুরিং। আসছিলাম চাঁদপুর একটা কাজে, তো কাজের পাশাপাশি ভাবলাম যে কাজ যেহেতু শেষ, তো এখন একটা ব্লগ হয়ে যাক। কারণ তো চাঁদপুর আসছি, বড় স্টেশন অনেকদিন যাবৎ যাওয়া হয় না। মানে চাঁদপুর আসি, কিন্তু কাজে আসলে কাজ শেষ হলে আবার চলে যায়, তো বড় স্টেশন যাওয়া হয় না। তো এখন আসি বড় স্টেশনের রোডে অবশ্য। আর আমার সাথে আছে জয়ের নিয়ে একটা কাজে আসছিলাম, তো যেহেতু ভাবলাম যে আসলামই একটু ঘুরে যাই, এই সব অবস্থা আর কি। আর বড় স্টেশনে এদিকে আসলেই দেখা যায় একটু পুরান বিল্ডিং, আর রাস্তার ভিতরে প্রচুর অটোর চাপ। এই স্যার একটা প্যারা, বাট প্যারা নাই। অনেকদিন যাবৎ বড় স্টেশন যায় না, আর যেহেতু ঈদের সময় অনেক চাপ থাকবে, এটা স্বাভাবিক। ওকে, তো একটু জ্যামে পড়ে আসছি। জ্যাম তো ওরে জ্যাম তো ভালো লাগে না, ব্যাপার না। রাস্তাটা একটু আইল্যান্ড বেশি, কারণ আর একটু খারাপ লাগে। এত আইল্যান্ড প্যারা হয়ে জায়গা প্যারা। বাপরে বাপ, এত জ্যাম এদিকে, মানে অবস্থা পুরো খারাপ। ও শিট। এই তোমরা কি সুযোগ পাইলে ঢুকাই দিবে? ও লাগাই দিতেছে, তারও লাগছে কেন? আবার লাগাই দিতেছে। বেকুব কোনানকার, ফাউল কোনানকার। এত বেদতমিজ এখানে। ও শিট, অবস্থা পুরা খারাপ। 20 টাকা গাড়ি পার্কিং করলাম, মানে এত জ্যাম ঠেলা ঠেলে, ভাই রে ভাই, অবস্থা পুরা খারাপ। চিপা চাপা দিয়া ঢুকতে হইতেছে, এই অবস্থা। আইসা বললাম বড় স্টেশন। কি রক্ত ধারা না কয় না রে? রক্ত ধারা। মামা নিচে যাই, চল। হাইটটাই ওদিকে গিয়া কোন বাজার ঘাট না? লঞ্চ ঘাট কি ওদিকে? লঞ্চ ঘাট তো মনে ওদিকে। আচ্ছা আচ্ছা, তো এদিকে হচ্ছে আপনার এই যে এখান থেকে যে ট্রলারগুলো ছাড়ে, এগুলো হচ্ছে আপনার ওদিকে মিনি কক্সবাজার যেটা বলে, মিনি কক্সবাজারের দিকে যায় ট্রলারগুলো, এখান থেকে যায় সম্ভবত। আর এটা হচ্ছে আমাদের পুরান বাজার সম্ভবত, এখানে পুরান বাজার। আর তো মানুষ যে ভিড়ের ভিতরে খুব একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ওদিকে অনেক ভিড়। কক্সবাজার কোনো ওইটা কি, ওই যে ওই চরটা দেখা যায় ওইটা নাকি? অনেক মানুষ মামা। হ্যাঁ, এটা আটটাই দিকটা জায়গা। সব দিকে মায়া মানুষ, আর মায়া মানুষই বেশি। হাঁটতে পারতেছি না। আর এদিক দিয়ে আপনার ট্রলার দিয়া সেই বক্স পাওয়া যাইতেছে ওরা, এই অবস্থা। বাপ রে বাপ, এত জ্যামের ভিতরে আমার থাকা সম্ভব না। সবাই ভাবে যে আমি সেলিব্রিটি, কথা বুঝছস? হেলমেট পরে রয়েছে এই কারণে। নৌকে এই জায়গায় উড়ে কি এর গান গাইতেছে আমি তো বুঝলাম না।
এখন কি বাটা চলতেছে মনে হয় রে? ও রে মেঘনা নদীর এখানে, আর এখান থেকে যে ট্রলারগুলো ছাড়ে ট্রলারগুলো সম্ভবত একটু এদিকে ঘুরে টুরে, আর লঞ্চ ঘাট হচ্ছে ওদিকে। আর এটা হচ্ছে আপনার মোহনা, যেটা বলে চাঁদপুর মোহনা। মেঘনা ওদিকটা হচ্ছে মেঘনা নদী, আর এদিক হচ্ছে সরি এটা হচ্ছে মেঘনা নদী, আর ওটা হচ্ছে পদ্মা নদী। এই অবস্থা। আর এইখান থেকে ভিউটা আসলে জোস দেখা যায়। তো বাইক পার্কিংয়ে রাখাইছি, আর এখানে এত মানুষ যে এখানে আসলে থাকাটা সম্ভব না, কারণ এত মানুষের ভিড়ে আসলে ব্লগ বলেন যাই বলেন, আর ভিতরে তো পুরো ধুলাবালু দিয়ে অবস্থা পুরো খারাপ। আইসলাম মনে হয়েছে যে মানুষ বেশি হইব না, কিন্তু ঈদের সময় তো প্রচুর মানুষ। আসলে রে ভাই, আমার ভিতরে এত ধুলাবালু, আমার থাকাটা আসলে সম্ভব হলো না এই রক্ত দ্বারা। আসলে এখানে দাঁড়ানো সম্ভব নয়, কার না ওহ এত ক্রাউড, মানে বলার বাইরে। ঈদের সময় তো এদিকে কি মেলা হইতেছে মনে হয় এখানটাই। ও খালি মাইয়া মানুষ আর বেড়ি মানুষ, আসলে বুঝি না এত বেড়ি মানুষ কোন জায়গাতে আইছে, এত বেড়ি মানুষকে। আর ওরা ওই যে জোড়া জোড়া লইয়া বয়ে রয়েছে, আর আমার সিঙ্গেল সব জোড়া জোড়া ঘুরতেছে, আর বেড়ি মানুষ আর বেড়ি মানুষ, হায় 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 আর বেড়ি পোলাফাইন তো এখানেই তো ছবি তোলে, ওই ইলিশ চত্বর এটা একটা, আর ওইদিকে আছে ছোট, এতে তোর ছোট ভাই মায়া লয়ে ঘুরে, ঠিক আছে। তো এইসব জায়গার ভিতরে আমরা কিনবো, ওরা অটোওয়ালারা তো পুরো রাজত্ব করে বসে। কি রে ভাই, অটোর আর কোনো ঠিক ঠিকানা নাই। আরে ভাই এত অটো হইলে কেমনে হয়, ওর যে কি একটা অবস্থা মানে বলার বাইরে। এত জ্যাম, এই তুই উল্টা রুটা কে কি রে? আরেক কথা হচ্ছে মানে মোহনায় গেছিলাম মনে হচ্ছে একটু শান্তি নিতে, গিয়া দেখি অশান্তি পুরা। তো আমি ওইখানে গিয়ে আর হেলমেটও খুলি নাই। আপনার ভাই তো আসলে সেলিব্রিটি মানুষ, আপনারা জানেন যে হেলমেট খুলে তো আবার মানুষ চিনতে লাগবে, তো এই কারণে আর হেলমেটও খুলি নাই, কারণ আপনার ভাই তো সেলিব্রিটি মানুষ, এটা তো আপনাদের বুঝতে হবে, ঠিক না? এই অবস্থা। তো চাঁদপুর শহর থেকে আগে বের হই, তো এখন আছি কালীবাড়ি রোডে। তো মতলব যাইতে আমার বেশিক্ষণ লাগবো না, তাই না চলে যাবো। তো আসলে আজকে ভিডিওটা কেমন লাগলো কি আসে বিষয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই তো শেয়ার বানতে হয় ভাই। আর যারা নতুন দেখতেছেন আমার ভিডিও, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি। ভালো না লাগলে করার দরকার নাই, একটা ডিসলাইক দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে ডিসলাইক দিবেন। তো ভাই আসলে রেসপন্স দিবেন, ঠিক আছে? কারণ আপনাদের রেসপন্স পাইলেই কিন্তু আমি আসলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, টাটা, বাই বাই, খোদা হাফেজ।